নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, কেমন আছেন আপনারা? আর কেমন লাগছে এই ভগবত আলোচনা? আজকে তেমনই একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তাহলে চলুন আর ভগবত কথায় দেরি কেন, শুরু করা যাক আজকের নতুন অধ্যায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের সপ্তদশ অধ্যায়, ভগবানের আবির্ভাব এবং অদিতিকে বরদান। শ্রী সুখদেব বললেন, হে রাজন, অদিতি স্বীয়পতি মহর্ষি কশ্যপের উপদেশ অনুসারে 12 দিন ব্যাপী অতীব সংযত চিত্তে এই ব্রতের অনুষ্ঠান করলেন। বুদ্ধিকে সারথি করে মনের লাগাম দিয়ে চঞ্চল অস্বরূপ ইন্দ্রিয়কে বশীভূত করলেন এবং একাগ্র চিত্তে তিনি পুরুষোত্তম ভগবানের চিন্তা করতে লাগলেন। একাগ্র বুদ্ধির সাহায্যে নিজের মনকে ভগবান বাসুদেবে সম্পূর্ণ সমাহিত করে পয়ব্রত অনুষ্ঠান পালন করলেন। হে বৎস, তখন তার সম্মুখে পীতাম্বর, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ আদি পুরুষ ভগবান আবির্ভূত হলেন। চোখের সামনে হঠাৎ ভগবানকে আবির্ভূত হতে দেখে অদিতি উঠে দাঁড়ালেন। তারপর আনন্দে বিহুল হয়ে ভূমিতে লুণ্ঠিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর উঠে দাঁড়িয়ে ভগবানের স্তুতি করার চেষ্টা করলেন, কিন্তু আনন্দাশ্রু আর তার কণ্ঠকে রুদ্ধ করল। তিনি কথা বলতে পারলেন না। সমস্ত শরীর রোমাঞ্চিত ও কম্পিত হতে লাগল। স্তব্ধ হয়ে তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন। হে কুরুকুল তিলক, দেবী অদিতি প্রেমপূর্ণ নিবৃষ্ট চিত্তে লক্ষ্মীপতি বিশ্বপতি যোগেশ্বর ভগবানকে এমনভাবে দর্শন করতে লাগলেন যেন চক্ষু দ্বারা তিনি ভগবানকে পান করে ফেলবেন। তারপর প্রেমে গদগদ হয়ে ধীরে ধীরে তিনি ভগবানের স্তুতি করলেন। দেবী অদিতি বললেন, আপনি যজ্ঞের প্রভু এবং নিজেই স্বয়ং যজ্ঞ। হে অচ্যুত, আপনার চরণ কমলের আশ্রয় নিয়ে লোকে ভবসাগর পার হয়ে যায়। আপনার যশ কীর্তন শ্রবণ করলে সংসার থেকে মুক্তি লাভ হয়। আপনার নাম শ্রবণ মাত্রই মঙ্গল হয়। হে আদিদেব, যে আপনার শরণাপন্ন হয় সে সমস্ত বিপদ আপনি হরণ করেন। হে ভগবান, আপনি দরিদ্রের প্রভু। আপনি আমাদের মঙ্গল করুন। আপনি বিশ্বের সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ এবং আপনি বিশ্বরূপ। আপনি অনন্ত হয়েও স্বেচ্ছায় অনেক শক্তি ও মায়াগুণকে স্বীকার করেন। আপনি সর্বদা নিজ স্বরূপে অবস্থান করেন, অর্থাৎ নির্বিকার স্বরূপ। আপনি নিত্য উজ্জ্বল পূর্ণ জ্ঞান দিয়ে আত্মার বিমোহিত অন্ধকারকে দূর করেন। হে ভগবান, আপনাকে প্রণাম। হে অনন্ত প্রভু, আপনি প্রসন্ন হলে মানুষ দীর্ঘায়ু লাভ করে। ব্রহ্মার মতো দিব্য শরীর, অনুপম ঐশ্বর্য, অভীষ্ট বস্তু, স্বর্গ পৃথিবী পাতাল, অনিমাদি যোগশক্তি সমুদায়, ধর্ম অর্থ ও কাম, এই ত্রিবর্গ ও বিশুদ্ধ জ্ঞান লাভ করে থাকে। অতএব শত্রুকে পরাজয় করার ক্ষমতা সে লাভ করবে, এতে আশ্চর্য হবার কোনো কারণ নেই। শ্রী সুখদেব বললেন, হে রাজন, অদিতি এইভাবে পদ্ম পলাশলোচন শ্রী ভগবানের স্তুতি করলেন। সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থান করে তাদের গতিবিধির সাক্ষী রূপ শ্রী ভগবান বললেন,
হে দেবজননী অদিতি, তোমার চিরপোষিত অভিলাষ আমি জানি। শত্রুরা তোমার পুত্রদের সম্পত্তি অপহরণ করে তাদের রাজ্যচ্যুত করেছে। তোমার পুত্রেরা যুদ্ধে দুমর্দ অসুরদের পরাজিত করে যাতে রাজ্যলক্ষ্মী ফিরে পায় এবং তুমি তাদের সঙ্গে ভগবানের আরাধনা করো, এই তোমার কামনা। তোমার ইন্দ্রাদি পুত্রেরা শত্রুদের বধ করলে তাদের স্ত্রীরা মৃত স্বামীর জন্য হাহাকার করবে। তুমি সেই দৃশ্য দেখতে ইচ্ছা রাখো। হে অদিতি, তোমার অভিলাষ যে তোমার পুত্রদের ধন সম্পত্তি ও শক্তি বৃদ্ধি হোক এবং তারা যশ ঐশ্বর্যে পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে স্বর্গরাজ্য পুনরুদ্ধার করে সেখানে পূর্বের মতো প্রতিষ্ঠিত হোক। কিন্তু দেবী, সেই অসুররাজ বলিকে এখন পরাজিত করা সম্ভব নয়, এই আমার ধারণা। কারণ দৈব ও ব্রাহ্মণগণ এখন অনুকূল হয়ে তাদের রক্ষা করছেন। এই সময় তার সঙ্গে যুদ্ধ করলে কোনো সুখদায়ক ফল লাভের আশা নেই। তথাপি হে দেবী, তোমার এই ব্রত অনুষ্ঠানের জন্য আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। অতএব এই ব্যাপারে আমি নিশ্চয়ই কোনো না কোনো উপায় স্থির করব, কারণ আমার আরাধনা ব্যর্থ হতে পারে না। শ্রদ্ধানুরূপ ফল নিশ্চয়ই তুমি লাভ করবে। তুমি নিজের পুত্রদের রক্ষার জন্য পয়ব্রত অনুষ্ঠান নিয়ম পালন করে আমার পূজা এবং স্তুতিও করেছ। সুতরাং আমি অংশ হয়ে কশ্যপের বীর্যে প্রবেশ করে এবং তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করে তোমার পুত্রদের রক্ষা করব। হে কল্যাণী, তুমি তোমার পতি কশ্যপের মধ্যে আমাকে দর্শন করো এবং সেই নিষ্পাপ প্রজাপতির সেবা করো। দেবী, এই সকল দেবরহস্য কথা কেউ জিজ্ঞাসা করলেও কাউকে বলবে না, কারণ দেবগুহ্য কথা যত গোপন থাকে ততই বেশি ফলদায়ক হয়। শ্রী সুখদেব বললেন, হে রাজন, এই কথা বলে ভগবান শ্রীহরি সেখানেই অন্তর্হিত হয়ে গেলেন। স্বয়ং ভগবান আমার গর্ভে জন্মগ্রহণ করবেন, এই কথা অনুভব করে অদিতি নিজেকে কৃতার্থ মনে করলেন। কত সৌভাগ্য হলে তার সম্ভব হয়। তিনি পরম ভক্তি সহকারে পতিদেব কশ্যপের সেবা করতে লাগলেন। মহর্ষি কশ্যপ সত্যদর্শী ছিলেন, তার কাছে কোনো কথাই গুপ্ত থাকতে পারে না। তিনি সমাধি যোগে জানতে পারলেন যে ভগবান শ্রীহরি অংশরূপে তার দেহে প্রবেশ করেছেন। তিনি সমাহিত হয়ে তপস্যার সাহায্যে চিরসঞ্চিত বীর্যকে অদিতির মধ্যে স্থাপন করলেন। যেমন বায়ু কাষ্ঠ মধ্যে অগ্নিকে স্থাপন করেন। যখন ব্রহ্মা জানতে পারলেন যে স্বয়ং সনাতন ভগবান অদিতির গর্ভে অবস্থান করছেন, তখন তিনি ভগবানের গুহ্য নাম উচ্চারণ করে স্তব করতে লাগলেন। ব্রহ্মা বললেন, সমস্ত কৃত্তির আশ্রয় স্বরূপ হে ভগবান, আপনার জয় হোক। অনন্ত শক্তির অধিষ্ঠাতা, আপনার চরণে নমস্কার। হে ব্রাহ্মণ্যদেব, আপনি ত্রিগুণাত্মক, আপনার চরণে আমার বারবার প্রণাম। হে কৃষ্ণী গর্ভজাত সমস্ত দেবকে আপনি নিজের মধ্যে ধারণ করেছেন, আপনি সকলের বিধাতা, আপনাকে আমি বারবার প্রণাম করি। এই ত্রিলোক আপনার নাভিস্থলে অধিষ্ঠিত। এই তিন লোকের ঊর্ধ্বে অবস্থিত বৈকুণ্ঠে আপনি বাস করেন। আপনি অন্তর্যামী হয়ে সকল জীবের হৃদয়ে সর্বদা বাস করেন। এই রূপ সর্বব্যাপী বিষ্ণু ভগবানকে আমি প্রণাম করি।
হে প্রভু, আপনি এই বিশ্ব সংসারের আদি ও অন্ত, সুতরাং মধ্য আপনি। সেই জন্য বেদ আপনাকে অনন্ত শক্তি পুরুষ বলে বর্ণনা করেছেন। যেমন গভীর জলস্রোত জলমগ্ন তৃষ্ণাদি সব কিছুকেই আকর্ষণ করে, তদ্রূপ আপনি কালরূপেই এই বিশ্ব সংসারকে আকর্ষণ করে থাকেন। আপনি স্থাবর জঙ্গম সমস্ত প্রজা ও প্রজাপতিদের সৃষ্টিকর্তা। হে দেবাদিদেব, নৌকা যেরূপ জলমগ্ন ব্যক্তিগণের আশ্রয়স্থল, তেমনি স্বর্গচ্যুত দেবতাদের একমাত্র আশ্রয় আপনি। অতএব পুনরায় আপনি তাদের স্বর্গে অধিষ্ঠিত করুন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের বামন প্রাদুর্ভাবের সপ্তদশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো এই অধ্যায়টি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন নিজের মনে করে। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। রাধে রাধে।